বন্ধুরা, ভগবান শিব যিনি অনন্ত, যিনি অদ্বিতীয়, যার শক্তির কোনো সীমা নেই। পুরাণে আমরা জানতে পারি মহাদেব বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে অবতীর্ণ হয়েছেন, আর প্রতিটি অবতারের পেছনেই লুকিয়ে রয়েছে এক গভীর তাৎপর্য, এক ভয়ঙ্কর শক্তি এবং এক মহাজাগতিক শিক্ষা। বিশেষ করে শিবপুরাণে ভগবান শিবের প্রত্যেকটি অবতার সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। ইতিহাস ও পুরাণ সাক্ষী, শিবের প্রতিটি অবতারই জগতের ভারসাম্য রক্ষায় এক অনন্য ভূমিকা পালন করেছে। কিন্তু বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ভগবান শিবের তিনটি এমন অবতার সম্পর্কে যাদের বল, পরাক্রম ও শক্তির কোনো সীমা ছিল না। তাদের নাম শুনলেই কেঁপে উঠত দেবতা, দানব, এমনকি স্বয়ং কালেরও বুকও। চলুন শুরু করি। প্রথম অবতার কাল ভৈরব। শিব মহাপুরাণের রুদ্র সংহিতার ৮ম অধ্যায়ে বর্ণিত আছে এক ভয়ঙ্কর ঘটনা। একসময় ব্রহ্মাজি অহংকারবশত ভগবান শিবকে কটূক্তি করেন। এই অপমান মহাদেব সহ্য করতে পারেননি। মুহূর্তের মধ্যেই শিবের ক্রোধ এমন মাত্রায় পৌঁছায় যে সেই ক্রোধ থেকেই আবির্ভূত হন এক ভয়ঙ্কর পুরুষ, তার নাম ভৈরব। ভগবান শিব তাকে আদেশ দিয়ে বলেন, হে কালরাজ, তুমি স্বয়ং কালের সমান, আজ থেকে তুমি জগতে কাল ভৈরব নামে পরিচিত হবে। শুধু তাই নয়, মহাদেব কাল ভৈরবকে কাশী ও পুরীর অধিপতি নিযুক্ত করেন এবং পাপীদেরও দণ্ড দেওয়ার দায়িত্ব অর্পণ করেন। শিবের আদেশ পালন করতে কাল ভৈরব তার বাঁ হাতের আঙুলের অগ্রভাগ দিয়ে ব্রহ্মাজির পঞ্চক মস্তক ছিন্ন করেন। এই দৃশ্য দেখে ব্রহ্মাজি আতঙ্কে শতরুদ্রীয় পাঠ শুরু করেন এবং নিজের অপরাধের জন্য গভীর অনুশোচনায় ভোগেন। শেষ পর্যন্ত ভগবান শিব ব্রহ্মাকে ক্ষমা করেন এবং কালভৈরবকে নির্দেশ দেন তিনি যেন বিষ্ণু ও ব্রহ্মার সেবা করেন। এভাবেই কালভৈরব হন শিবের এক ভয়ঙ্কর অথচ ন্যায়পরায়ণ রূপ। দ্বিতীয় অবতার বীরভদ্র। মাতা সতীর আত্মবলিদানের পর ভগবান শিব ক্রোধে অগ্নিশর্মা হয়ে ওঠেন। দক্ষ প্রজাপতির যজ্ঞ ধ্বংস করার সিদ্ধান্ত নেন তিনি। মহাদেব নিজের জটাকে ক্রোধের সঙ্গে ভূমিতে আছাড় মারেন, আর সেই জটা থেকেই জন্ম নেন মহাবলী বীরভদ্র। অন্য একটি জটা থেকে জন্ম নেন ভদ্রকালী। এই দুই রূপ ছিল ভয়ঙ্কর, অপ্রতিরোধ্য। শিব তাদের আদেশ দেন দক্ষের যজ্ঞ ধ্বংস করতে এবং তার মস্তক ছিন্ন করে আনতে। বীরভদ্র ও ভদ্রকালী যজ্ঞস্থলে পৌঁছে চারপাশের পাহাড়, ভূমি সব কিছু তছনছ করে দেন। যেই বাধা দিতে এসেছে, সেই দেবতা হোক বা গন্ধর্ব, কেউ রক্ষা পায়নি। বীরভদ্র একে একে দেবতাদের পরাজিত করেন, বরুণের ছত্রভঙ্গ দেন, ইন্দ্রের বজ্রকে নিষ্ক্রিয় করে দেন। শেষ পর্যন্ত দক্ষের দেহ থেকে মস্তক ছিন্ন করেন বীরভদ্র। কুর্মপুরাণে এমনকি বলা হয়েছে বীরভদ্র নিজের বাণের সাহায্যে গরুড়ারূঢ় ভগবান বিষ্ণুকেও সামান্য আহত করতে সক্ষম হয়েছিলেন। বন্ধুরা, বিভিন্ন পুরাণে এই ঘটনার ভিন্ন ভিন্ন বর্ণনা পাওয়া যায়, কিন্তু বীরভদ্রের শক্তি নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই। তৃতীয় অবতার হনুমান। বন্ধুরা, রামায়ণের শুরুতেই আমরা জানতে পারি ভগবান বিষ্ণু রামরূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। সকল দেবতা জানতেন এই রামই জগতের পালনকর্তা হবেন। একবার ভগবান শিবের ইচ্ছা হয় তিনি শিশু রামের সঙ্গে সাক্ষাৎ করবেন, কিন্তু নিজের প্রকৃত রূপে তিনি যেতে পারেন না। তাই তিনি তার 11টি রুদ্ররূপের মধ্যে একটি বানর অবতার ধারণ করেন। এই বানররূপী পরবর্তীকালে পরিচিত হয় হনুমান নামে। হনুমান শুধু অপরিসীম বলশালী ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, বিনয়ী ও ভক্তিপূর্ণ। এই কারণেই হনুমানকে ভগবান শিবের অন্যতম শক্তিশালী রুদ্ররূপ হিসেবে গণ্য করা হয়। বন্ধুরা, ভগবান শিবের এই 3 অবতার কালভৈরব, বীরভদ্র ও হনুমান শুধু শক্তির প্রতীক নন, তারা ন্যায়, ভক্তি ও ধর্মেরও প্রতীক। আপনাদের কেমন লাগলো এই কাহিনী কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও ভক্তিময় কাহিনীর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হর হর মহাদেব।